আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয়, বলছেন এটিএম আজহার। আর থাকছে সরকার নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না, বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এবং সবশেষে জানিয়ে দেব, যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলছেন, জুলাই আগস্ট বিপ্লবের শহীদরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাটাই এখন আমাদের দায়িত্ব ও কর্তব্য। রংপুরের গৌরব আবু সাইদ সহ শত শত তরুণ শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকল শহীদ ও আহতদের কাছে জাতি ঋণী ও কৃতজ্ঞ। শুক্রবার 4 জুলাই সকালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। সদ্য কারামুক্ত এই নেতা আরও বলেন, আবু সাইদরা নিঃস্বার্থভাবে গুলির সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাদের এই আত্মদানের কারণে আমি আজ কারামুক্ত। 14 বছর মিথ্যা মামলায় ফাঁসির আসামি হিসেবে জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী ছিলাম। আজ মুক্ত হতে পেরেছি। আমার মতো অনেকেই বন্দিশালা থেকে আজ মুক্তি পেয়েছে। তবে অভূতপূর্ব অভ্যুত্থানের পরও এখনও দেশে অর্থবহ কোনো পরিবর্তন আসেনি বলে মত এটিএম আজহারের। তার ভাষায়, রক্ত দেওয়ার পরও এখনও দেশের তেমন পরিবর্তন হয়নি। এজন্য ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রতিষ্ঠায় সবাইকে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই ঐক্যমত্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো আপোষ নয়। এর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এখনই সময়। দেশের জন্য নিঃস্বার্থভাবে বুকের রক্ত বিলিয়ে দিয়ে পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। জামাতের এই নেতা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে জুলুমের ইতিহাস তুলে ধরে বলেন, জামাত ইসলাম বিভিন্ন মতের বিভিন্ন রাজনৈতিক দলের লাখ লাখ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, জেল জুলুমের শিকার হতে হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে। আল্লাহ এই জুলুমের পরিণতিতে 24 বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটিয়েছে এই জুলুমবাজ সরকারের। তিনি এ সময় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, রংপুরের গৌরব আবু সাইদ তার জীবন উৎসর্গ করেছেন, এর বিনিময়ে জালিমের পতন ঘটেছে, জুলুমের অবসান হয়েছে। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে জামাতের আমির, সরকার নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না। সরকার মব জাস্টিস ও নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলাম। তিনি বলেন, শুধু পাটগ্রামে নয়, সারা দেশে মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশের কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তবে নির্বাচন। শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে ডাক্তার শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পাটগ্রাম সহ সারা দেশে আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে, এ অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিস্থিতি তৈরি করতে হবে। পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে। সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতে ইসলামী সবসময় সহিংসতার বিরুদ্ধে। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা আমরা 1972 সাল থেকেই বলে আসছি। এরপর ডাক্তার শফিকুর রহমান বিকাল 3টায় রংপুর আয়োজিত এক জনসভায় যোগ দেন। সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়।
শুক্রবার 4 জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণতন্ত্রের প্রশ্নে টানা 16 বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনা যে গণতন্ত্রের কবরস্থ করেছিলেন তা পূর্ণ জাগরণের আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি। বিএনপির সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। পরমত সহিষ্ণুতা ও গণতন্ত্রের সৌন্দর্য। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজভী বলেন, কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থা জিরো টলারেন্স। তিনি বলেন, যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, এজন্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান রেজভী। এদিকে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। সেই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। শুক্রবার ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার অনুষ্ঠানে তিনি দীপ্ত কণ্ঠে বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এনসিপি। নাহিদ বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন সীমান্তে নিরীহ বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধভাবে ভারতীয় সীমান্ত বাহিনী একের পর এক পুশিন করছে। আমরা এর জবাব দেব। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই ও আগস্ট মাসে ঠাকুরগাঁয়ে সুশৃঙ্খল প্রতিরোধ গড়ে উঠেছিল। নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। নাহিদ ইসলাম বলছেন, ঠাকুরগাঁয়ে দেশের সব জেলার সার্বিক উন্নয়ন হলে আমরা সেটাকে উন্নয়ন বলবো। শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন করলেই চলবে না, প্রত্যন্ত অঞ্চলে ওদিকে উন্নয়নের অগ্রাধিকার দিতে হবে। তাহলেই কেবল বলা যাবে দেশের উন্নয়ন। তিনি বলেন, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অথচ এই কৃষকের সন্তানরাই গণ অভ্যুত্থানে শুরু করেছিল। এনসিপি নেতাদের জন্য লড়াই করবে। জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।